বন্ধুরা, আমি সুরুচি আর আমার চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। আমি অনেক দিন ধরে ভিডিও বানানোর সময় পাই না, যেহেতু আমার দুটো বাচ্চা, ওর পিছনে সময় দেওয়ার জন্য আমি একটু ভিডিও বানানোর টাইম পাই না। তবুও অনেকটা সময় করে এখন একটু ভাবছি একটু ভিডিও বানাই। তো আজকে আমার মেন টপিক হলো যে সবাই বলে বাচ্চাদের সর্ষের তেল ছোটো বাচ্চাদের একদমই লাগানো যাবে না। তো সেই বিষয়ে আমি তোমাদেরকে একটু জানাতে চাই। আমার যখন বড় মেয়ে হয়েছিল তখন আমি ভীষণ আর কি ভয় পেতাম, সর্ষের তেল একদম লাগানো যাবে না। তো আমি তখন ওকে লাগিয়েছিলামও, কিন্তু আমার বড় মেয়ের একটু সর্ষের তেল শ্যুট করেনি। তো আমি ওকে জাস্ট সর্ষের তেল মাখাইনি, ওকে আমি নারকেল তেল মাখিয়েছি। কিন্তু আমার ছোট মেয়ে, ও হয়েছে একদম শীতের মধ্যে। তো আমার নারকেল তেল শীতে মাখাতে আমার ভীষণই ভয় লাগছিল, কারণ নারকেল তেল একটু ঠান্ডা টাইপের। তো ভাবছি যে এত ছোট বাচ্চা, তাও আবার নারকেল তেল মাখাবো, ভয় লাগছিল। তো ওর জন্য আমি ভেবেছি যে আমি ছোটো মেয়েকে সর্ষের তেল মাখাবো। তো আমি যখন ওর ওই 6 দিন বাড়ি আসলাম, তারপরে আমার মেয়ের আবার ছোটো মেয়ের জন্ডিস ধরা পড়েছিল। তো সেখানেও কিছুদিন পরে সেখানে হসপিটাল থেকে আরও অনেক দিন কাটিয়ে আসার পর, তারপর যখন মেয়ের মোটামুটি 1 মাস হয়ে গেছে, ঠিক তখন থেকেই আমি ওকে সর্ষের তেল মাখানো শুরু করি। প্রথমে আমি ওকে পায়ে দিতাম সর্ষের তেল। তো ওর না পায়ে দিয়েছিলাম তো কিছু হয়নি। তা 2-3 দিন পায়ে দেওয়ার পরে তারপরে আমি ওর সারা গায়ে হাত পায়ে দিয়েছি। দেখি গুড়ি গুড়ি লালচে লালচে র্যাশ উঠেছে। তখন আমি আবার ভয় পেয়ে গেলাম যে এরও র্যাশ হবে, এই শীতে মাখাচ্ছি তারপরেও র্যাশ হবে। তো ডাক্তার কাছে গেলাম, ডাক্তার একটা লোশন দিল, কিছুদিন লাগালাম, কমে গেল। আরও ভয় পেলাম যে এইবার আমি ওকে কী মাখাবো, যে কিছুই তোর গায়ে মনে হয় শ্যুট করবে না। বড় মেয়েরও শ্যুট করেনি, এরও হয়তো শ্যুট করবে না। তো আমি সর্ষের তেলটাকে একটু নিম পাতা আর একটু হলুদ দিয়ে ভালো করে ফুটিয়ে নিলাম। বাড়ির ভাঙানো সর্ষের তেল ছিল ওটা। তো ওটাই আমি আস্তে আস্তে লাগালাম। দেখলাম অল্প একটু পরিমাণ নিতাম, সেটাই লাগালাম। লাগাতে লাগাতে দেখি ওর তেমন একটা প্রবলেম হচ্ছে না। কিন্তু ওর মেয়ের যখন গলায় আর মুখে দিচ্ছিলাম তখন প্রবলেম হচ্ছিল। শুধু বুক হাত পাতে দিচ্ছিলাম, তাতে অসুবিধা হয়নি। আমি সেইভাবেই সারা শীত কাটিয়েছি। ওর এখন ত্বকের কোনো প্রবলেম নেই। আর মুখে আমি একটা ক্রিম লাগাই, আর তেমন কিছুই করি না। তো অনেকে বলে না যে সর্ষের তেল একদম সদ্যজাত বাচ্চাদের লাগানো যায় না। তো আমি আমার মেয়েকে লাগিয়েছি, তেমন কোনো প্রবলেম হয়নি। আমার বড় মেয়েকে লাগিয়েছিলাম, তো ওর অনেকটা প্রবলেম হয়েছিল, তাই ওকে লাগাতে পারিনি। আর ছোটো মেয়ের বেলায় আমি পুরো শীতটাই আমি সর্ষের তেল মাখিয়েছি। এখন যেহেতু গরম পড়েছে, তাই সর্ষের তেল মাখানো আমি ওকে বন্ধ করে দিয়েছি, এখন শুধু ক্রিমটাই লাগাই। কিন্তু ভাবছি নারকেল তেল মাখাবো, আর একটু গরমটা বেশি করে পড়ুক, তখন নারকেল তেলটার মালিশটা করব। তো অনেকে বলে যে সর্ষের তেল একদমই ভালো না, এত বড় বড় করে, একদমই না। তাদের জন্য বলছি সর্ষের তেল ভালো। একটা বাচ্চার ত্বক এক এক রকম, তারপরেও তো ভেজাল তেল থাকে, সেটা ব্যবহার করলে এমনিও গায়ে ফুসকুড়ি উঠবে। কিন্তু আমার মনে হয় যে বাজারে বাচ্চাদের তৈরি তেলের তুলনায় সর্ষের তেল অনেকটাই ভালো। কারণ বাচ্চাদের তেলে শীতকালে কি হয়, যেটা দোকানে পাওয়া যায় আর কি, বাচ্চাদের তেলগুলো যেটা, সেটা বেশিরভাগই বাচ্চাদের ঠান্ডা লেগে যায়। আর সর্ষের তেল শীতকালে খুবই ভালো, ওটা তেমন একটা ক্ষতি হয় না। আর একটা বাচ্চার তো এক এক রকম, তাই কোনো যদি মনে হয় যে মাখানো সর্ষের তেল ইচ্ছে, তাহলে আগে একটু প্যাচ টেস্ট করে নিয়ে তারপরে সর্ষের তেলটা মাখালে ভালো হয়। আমার বড় মেয়ের প্রবলেম হয়েছে, কিন্তু ছোটো মেয়ের কোনো প্রবলেম হয়নি। তাই সর্ষের তেল আমার কাছে নাও ভীষণ ভালো, আবার ভীষণ খারাপ না, মোটামুটি ভালো। তাই সর্ষের তেল যারা ব্যবহার করতে চাও, তারা একটুখানি বাচ্চার আগে হাত পায়ে লাগিয়ে, যদি দেখবে কিছুদিন লাগিয়ে দেখে যদি কোনো দানা দানা ওঠে, কিছুদিন অফ করে আবার কিছুদিন পরে লাগিয়ে দেখবে, তারপরেও যদি আবার র্যাশ ওঠে তখন অফ করে দিও। কিন্তু সর্ষের তেল খারাপ না, ভালো। আগেকার মানুষরা তো সব সর্ষের তেলই মাখাতো, আমাকেও সর্ষের তেলই মাখিয়েছে। সর্ষের তেল খারাপ নয়, এখন অনেকটা তেল ভেজাল হয়ে গেছে, সেই জন্য হয়তো শ্যুট করে না। খাঁটি পিওর সর্ষের তেলটা খুবই ভালো। তো সর্ষের তেলের সম্বন্ধে এটাই আমার বলার ছিল। টাটা। ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব আর ভিডিওটা লাইক করে দিও। থ্যাংক ইউ।